আমার মনে হয় প্রথমার্ধে স্নায়ুচাপ একটা বড় কারণ ছিল, কিন্তু আমাদের এটা সামলাতে হবে। বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় প্রথমার্ধে আমরা যেভাবে খেলেছি সেভাবে খেললে মূল্য অনেক বেশি দিতে হয়। ভাগ্যিস প্রথমার্ধে আমরা আরো বেশি গোল খাইনি। প্রথমার্ধটা 1-1 গোলে শেষ হয়েছে। এটা পরের ম্যাচের জন্য শিক্ষা হোক এবং সেই শিক্ষাটা দ্রুতই নিতে হবে। মরক্কোর সঙ্গে ড্র করে নিজেদের পারফরমেন্সে ক্ষুব্ধ হয়ে কথাগুলো বলেন ব্রাজিলের ডিফেন্সিভ মিডফিল্ডার দানিলো। ম্যাচের পরে এই ডিফেন্ডার দলের প্রথমার্ধের খেলার কড়া সমালোচনা করেছেন। এই ডিফেন্সিভ মিডফিল্ডার বলেন, একটু একটু করে সবকিছু হবে। কোচ যেমন বলেছেন, সঠিক মূল্যায়ন করা হোক, প্রতিটি বিষয়কে সঠিক গুরুত্ব দেওয়া উচিত আমাদের। তবে প্রথমার্ধে আমাদের আচরণ, কৌশল এবং টেকনিক্যাল দিক থেকে দলের অবস্থান অনেক নিচুতে ছিল। পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। দ্বিতীয়ার্ধে আমরা একটু শান্ত হতে পেরেছি এবং মাঠের জায়গাগুলো ভালোভাবে ব্যবহার করতে পেরেছি। তারপর আমরা যেভাবে খেলা উচিত সেভাবে খেলতে পেরেছি। প্রথমার্ধে আমরা একটু ভাগ্যবান ছিলাম যে পিছিয়ে পড়িনি এবং খেলা আমাদের ফেরার আরেকটা সুযোগ দিয়েছে। এখান থেকে শিক্ষা নিতে হবে। মিডফিল্ডার কাসেমিরো মনে করেন, দ্বিতীয়ার্ধে ভালো খেলেছে ব্রাজিল। এক্ষেত্রে ম্যাচের শুরু থেকে মরক্কোর কোনো চাপ ছিল না, কিন্তু উদ্বেগে ছিল ব্রাজিলিয়ান শিবির। খেলা শেষে সাংবাদিকদের কাসেমিরো বলেন, আমরা জানতাম ম্যাচটি কঠিন হবে। তাদের খেলোয়াড়রাও বেশ মানসম্পন্ন। আমরা সবসময় জয় দিয়ে শুরু করতে চাই, কিন্তু এই ম্যাচটা ছিল একটি দুর্দান্ত প্রতিপক্ষের বিপক্ষে। ম্যাচ স্বপ্নের মতো শুরু ছিল না। হেক্সা মিশনে নেমে শুরুতেই পয়েন্ট খোয়ানো ব্রাজিল পরের ম্যাচে হাইতির মুখোমুখি হবে। 20 জুন বাংলাদেশ সময় সকাল 6:30টায় মাঠে গড়াবে ম্যাচটি। আর গ্রুপ পর্বে শেষ ম্যাচে 25 জুন মাঠে নামবে শক্তিশালী অবস্থানে থাকা স্কটল্যান্ডের বিপক্ষে। শফিকুল ইসলাম শান্ত, NPB।